সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা, শুরু হয়েছে সরাসরি যুদ্ধ। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর এখানে ইরান শক্ত বার্তা দিয়েছে মুসলিম বিশ্ব। সৌদি আরব, তুরস্ক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত প্রকাশ্যে ইসরায়েলের বিরোধিতা ঘোষণা করেছেন। এদিকে যুদ্ধ সমীকরণ পাল্টে দিতে এবার মাঠে নেমেছে চারটি পরমাণু শক্তিধর দেশ। তারা সরাসরি ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। ওদিকে যুদ্ধ শুরু করেই হাওয়া হয়ে গিয়েছে নেতানিয়াহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইসরায়েলে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলে হামলায় ভাঙেনি ইরান, উল্টো বাড়ছে জাতীয় ঐক্য। এবার ইসরায়েলিদের হাইপা শহর খালি করতে বলল ইরান। এদিকে ইরানি পুলিশ সদর দপ্তরের কাছে ইসরায়েলি হামলা। ইরানে আটকে পড়া নিজেদের নাগরিক উদ্ধারে অপারেশন সিন্দুর 2 শুরু ভারতের। এদিকে হোয়াইট হাউসের পাশ ছাড়বে না ইরান। ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন ট্রাম্পের। এবং সর্বশেষে জানিয়ে দেব ইরানের পক্ষে দাঁড়িয়েছে 4 পরমাণু শক্তিধর দেশ। যুদ্ধ শুরু করেই হাওয়া নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটা লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত তুলে ধরুন। ধন্যবাদ। ইসরায়েলে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করেছে ইরান। এর মধ্যে গেল মঙ্গলবার রাতেই ইসরায়েলের তেল আবিবকে লক্ষ্য করে বর্তমান যুদ্ধের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে দেশটির সামরিক বাহিনী। বার্তা এএপি বুধবার ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে বরাদ্দে জানিয়েছে, ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো সবসময় ইসরায়েলের শাসন ব্যবস্থা প্রতিরক্ষা ভেদ করতে পেরেছে বলেও উল্লেখ করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। 2024 সালে 1 অক্টোবর ইসরায়েলে ইরানের আক্রমণের সময় তারা কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রটি প্রথম 2023 সালে উন্মোচিত হয়েছিল এবং ইরানের সর্বোচ্চ আলী খামেনি এর নামকরণ করেছিলেন। আরজিসি ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল স্ট্রাইকার হিসেবে উল্লেখ করেছেন। এর উন্মোচন হয় ইরানের রাজধানী তেহরানে একটি বড় ব্যানার স্থাপন করা হয়েছিল, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল তেল আবিবে 400 সেকেন্ড। যদিও আরজিসি দাবি করেছে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, তবে সামরিক বিশেষজ্ঞরা এর প্রকৃতি হাইপারসনিক সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সূত্র ফাস্ট টুডে। ইসরায়েলের হামলায় ভাঙেনি ইরান, উল্টো বাড়ছে জাতীয় ঐক্য। ইসরায়েলের চলমান সামরিক অভিযান ইরানের উপর মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত পারাপারে হামলা পরিণত হয়েছে। শুধুমাত্র ক্ষেপণাস্ত্র, শৈল কিংবা পারমাণবিক স্থাপনা নয়, এই হামলায় নিহত হয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আর জেসি শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তা। নিহতের মধ্যে আছেন মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, কমান্ডার হোসেন সালামি আর জেসির স্পেস ফোর্স প্রধান আমির আলী হাজিজাদাহ। 1980 থেকে 88 সালে ইরান ইরাক যুদ্ধের পর ইরানের সামরিক নেতৃত্বের উপর এটাই সবচেয়ে বড় আঘাত। ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছেন, এই হামলা ছিল ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ঠেকানো পূর্ব প্রতিরোধমূলক পদক্ষেপ। তবে বিশ্লেষকদের মতে এর গভীর কৌশলগত উদ্দেশ্য ছিল ইরানের শাসন ব্যবস্থাকে অস্থিতিশীল বা ভেঙে ফেলা। তবে বাস্তবতা উল্টো, ইসরায়েলের হামলা বরং ইরানের জনগণের উপর জাতীয় সংহতি, আত্মরক্ষার প্রবল মনোভাব সৃষ্টি করেছে। এমনকি সরকার বিরোধী বিক্ষোভকারী বিরোধী দলগুলোর ভেতরও ইসরায়েলের হামলার বিরোধী ঐক্য তৈরি হয়েছে। অনেকেই এটাকে দেশের সার্বভৌমত্বের উপর বিদেশি হুমকি হিসেবে দেখেছেন। আন্দোলন কর্মীরা ইসরায়েলের হস্তক্ষেপ বিরোধিতা করেছেন। 2022 সালে মাহসা আমিনী মৃত্যুর ঘটনায় যারা বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন, তারা বিদেশি হামলার বিপক্ষে অবস্থান নিয়েছেন। গোটা ইরান একত্রিত হয়ে ইসরায়েলে হামলা করতে দ্বিধা করবে না। ইরানি ফুটবলার কিংবদন্তি আলী দায়ী বলেছেন, আমি মরতে পারি কিন্তু কখনো বিশ্বাসঘাতকতা হবে না। সাবেক বিচারক মহসেন বোরহানি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মাতৃভূমি সব রক্ষকদের হাতে চুম্বন দেয়। সূত্র আল জাজিরা। এবার ইসরায়েলে হাইপা খালি করতে বলল ইরান। ইসরায়েলে হাইপা শহরের বাসিন্দাদের জন্য একটি সতর্ক বার্তা জারি করেছেন ইরান। এই বার্তায় হাইপা শহর খালি করতে বলা হয়েছে। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বরাদ্দে এই খবর জানিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম
মিডল ইস্টায়। ইরানের রাষ্ট্র টেলিভিশন ভারতের সংবাদ মাধ্যমটি বলেছে, কয়েক মিনিট আগেই হাইফায় বসবাসরত জার্নালিস্টদের জন্য একটি সতর্ক বার্তা জারি করা হয়েছে, যাতে তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। টেলিভিশনে ওই অঞ্চলে একটি চিত্র প্রদর্শন করা হয়, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল, অনুগ্রহ করে উল্লেখিত এলাকা থেকে অবিলম্বে সরে যান। পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে ইরান ইসলামী প্রজাতন্ত্র সশস্ত্র বাহিনী এই এলাকায় অভিযান চালাবে। এর আগে ইরানে নতুন করে ছোড়া মিসাইল ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র প্রযুক্তি সূত্রাগার তেল আবিবে আঘাত এনেছে। ইসরায়েলের সূত্রের বরাত দিয়ে বুধবার সন্ধ্যায় নতুন করে হামলার খবর দিয়েছে মেহের নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সূত্রের বরাত দিয়ে আল মাদিন জানিয়েছে যে ইরান অধিকৃত ফিলিস্তিনে নতুন করে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ইহুদিবাদী এই গণমাধ্যম আরো জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত ফিলিস্তিনে সাইরেন বেজে উঠেছে। সূত্র ইত্তেফাক MMA। ইরানি পুলিশ সদর দপ্তরের কাছে ইসরায়েলি হামলা। ইরানের রাজধানী তেহরানে দেশটির পুলিশ সদর দপ্তরের কাছে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের পুলিশের বিভাগের বিবৃতির বরাদ্দে বিবিসি জানিয়েছে, হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার নিন্দা জানিয়ে এই বিবৃতিতে ইরানের পুলিশ বাহিনী জানিয়েছে, হামলা তাদের কিছু ভবন ক্ষতিগ্রস্ত হলেও এতে পুলিশের কার্যক্রম কোনো বিঘ্ন ঘটবে না। ইরানে আটকে পড়া নিজ দেশের নাগরিকদের উদ্ধারে অপারেশন সিন্দুর শুরু ভারতের। চলমান ইরান ইসরায়েল সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। এর মধ্যে ভারত সরকার জানিয়ে দিয়েছে, ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে নিজ দেশে ফিরে আনতে তারা অপারেশন সিন্ধু নামে একটি কর্মসূচি শুরু করেছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরান আর ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে ক্রমাগত পরিস্থিতি অবনতি হওয়ায় ভারত সরকার গত কয়েকদিনে ধরেই নানা পদক্ষেপ নিচ্ছে। এতে বলা হয়, প্রথম পদক্ষেপ ভারতীয় দূতাবাসে গত 17 জুন 110 জন ভারতীয় শিক্ষার্থীকে ইরান উত্তরাঞ্চল থেকে সরিয়ে এনে নিরাপদে আর্মেনিয়ার সীমান্ত পার করে দিয়েছেন। ওই শিক্ষার্থীরা সড়ক পথে আর্মেনিয়ার রাজধানী ইয়াভানে পৌঁছিয়েছেন। তারা ইয়েরাভান থেকে একটি বিশেষ বিমানে উদ্দেশ্যে রওনা হয়েছেন। বৃহস্পতিবার ভোরের দিকে তারা দিল্লিতে পৌঁছাবেন। মূলত ইরান ভারতীয় নাগরিকদের নিরাপত্তার লক্ষ্যে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটিতে 4000-এরও বেশি অধিক ভারতীয় নাগরিক বসবাস করেছেন, যাদের অর্ধেক শিক্ষার্থী। সূত্র ফাস্ট টুডে। হোয়াইট হাউসের পাশ ছাড়বে না জানালো ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নিউ ইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশন ইরানি আলোচনা হোয়াইট হাউসে যেতে চান। ট্রাম্পের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মিশনে এক পোস্টে বলা হয়, কোন ইরানি কর্মকর্তাকে পাশ হাঁটার জন্য হোয়াইট হাউসের দরজা বসে থাকতে বলা হয়নি। ট্রাম্প মিথ্যার চেয়ে ঘৃণ্য জিনিস হলো ইরানের সর্বোচ্চ নেতা উৎখাতের বিষয়ে তার কাপুরুষোচিত হুমকি পোস্টে যোগ করা হয়। এটি ট্রাম্পের সাম্প্রতিক দাবির প্রতি ইঙ্গিত করে যে আমেরিকা জানে ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছেন, কিন্তু আপাতত তার ক্ষতি করতে চান না। পোস্টটিতে আরো বলা হয়েছে যে ইরান জোর করে চাপিয়ে দেওয়া আলোচনায় অংশ নেবে না এবং যে কোনো হুমকির জবাব পাল্টা হুমকি দিয়ে দেবে, যে কোনো পদক্ষেপের জবাব পাল্টা ব্যবস্থা নেবে। সূত্র আরব নিউজের। ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন ট্রাম্পের অপেক্ষা চূড়ান্ত নির্দেশের। এদিকে ইরানের সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা নীতিগত অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনো পর্যন্ত তিনি চূড়ান্ত নির্দেশ দেননি। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নেওয়ার অনুমতি দিয়েছেন তিনি। তবে তেহরান শেষ পর্যন্ত কোনো সমঝোতার আসে কিনা তা দেখার জন্য কিছুটা সময় নিচ্ছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য লক্ষ্যগুলো হলো, মধ্যে রয়েছে ইরানের ফেরদো ইউরেনিয়াম সংবেদক কেন্দ্র। এটি পাহাড়ের গভীরে অবস্থিত এবং সামরিক বিশ্লেষকদের মতে কেবলমাত্র সবচেয়ে শক্তিশালী বোমা দিয়েই এই স্থাপনা ধ্বংস করা সম্ভব। এর আগে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি ইরানের পারমাণবিক স্থাপনা হামলার বিশেষ সিদ্ধান্ত নিয়েছে কিনা। উত্তরে তিনি বলেছেন, আমি করতে পারিনি, নাও করতে পারি। এছাড়া তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়ে বলেন, আগামী সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, এমনকি সপ্তাহ লাগতে পারে। এইদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তার দেশ আত্মসমর্পণ করবে না। তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে তবে তার চরম মূল্য দিতে হবে। এদিকে উল্লেখ্য, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় ইরানের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 450। অন্যদিকে চালানো পাল্টা হামলায় ইসরায়েলে এ পর্যন্ত 24 জন নিহত, জানিয়েছে এক মানবাধিকার সংস্থা।
ইরানের পক্ষে দাঁড়িয়েছে 4 পরমাণু শক্তিধর দেশ। যুদ্ধ শুরু করেই হাওয়া নেতানিয়াহু। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আর একা নেই ইরান। শক্ত বার্তা দিয়েছে মুসলিম বিশ্ব। সৌদি আরব, তুরস্ক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত প্রকাশ্যে এসেছে ইসরায়েল বিরোধী অবস্থানে। যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে রয়েছেন, তথাপি দৃশ্যপটে তা চাপে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরুকে যেন হাওয়া হয়ে গেছেন তিনি। তার অবস্থা নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। এদিকে যুদ্ধের সমীকরণ পাল্টে দিয়েছে। এবার মাঠে নেমেছে 4টি পরমাণু শক্তিধর দেশ, যারা সরাসরি ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। তেহরানে ইসরায়েলি হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। মুসলিম দেশগুলো বাহিরে ইরান মিত্র যুক্তরাষ্ট্র এই হামলা বিরোধিতা করেছেন। এদিকে ইরানের নিজস্ব পরমাণু অস্ত্র না থাকলেও এই অস্ত্র অহংকারে ইসরায়েল হামলা চালায় বলে দাবি করা হয়েছে। তবে এতে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। 4টি পরমাণু শক্তিধর দেশ এই আক্রমণের বিরুদ্ধে মুখ খুলে জানিয়েছে তারা ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছেন। এদিকে ভারতকে হঠাৎ অস্বস্তিতে ফেলেছিল পাকিস্তান। মুসলিম এই দেশটির সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে এবং দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্ব, বিশেষ করে ইসরায়েল ইস্যুতে। এবার বড় সংকটে ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। দেশটির দাবি, ইসরায়েলের এই হামলা ইরানের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতা লঙ্ঘন করেছে। এটি জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের পরিপন্থী। অন্যদিকে উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক বরাবর ইতিবাচক। কিম জং উন এবং তেহরানের মধ্যে গোপন সমঝোতা রয়েছে বলে অভিযোগ করেছেন। কমন বন্ধু রাশিয়ার কারণে এই সম্পর্ক আরো গভীর হয়েছে। ফলে উত্তপ্ত পরিস্থিতিতে উত্তর কোরিয়া ইরানের পাশে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চীনের অবস্থান। চীন এখন কেবল অর্থনীতিতে নয়, সামরিক, কূটনৈতিক প্রভাবী বড় খেলোয়াড়। জাতিসংঘ চীনের প্রতিনিধি ফুংকং বলেছেন, ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, অভ্যন্তরীণ অখণ্ডতা রক্ষা করেছে। তার ভাষায় ইসরায়েল আরো একটি রেড লাইন অতিক্রম করেছে। এদিকে রাশিয়ার প্রতিক্রিয়া কম গুরুত্বপূর্ণ নয়। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের হামলা অত্যন্ত উদ্বেগজনক। এটি আঞ্চলিক উত্তেজনা আরো বাড়িয়ে তুলবে। পরমাণু অস্ত্র ইস্যুতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক টানপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে ইরানের মিত্র রাশিয়াকে বিরক্ত করলে তার মূল্য দিতে হবে বলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এমনকি হুঁশিয়ারি শোনাচ্ছে।